হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহিনী ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরাও খুব ভালো আছো। আমি ভালো মতোই নেই, খুবই শরীর খারাপ আমার, সেই জন্য কদিন ব্লগ দিতে পারছি না, তোমাদের সামনে আসতেই পারছি না। এখানে একটা করে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আজকেও রেসিপি কোনো শেয়ার করা হয়নি কদিন ধরে, বলতে এক সপ্তাহের মধ্যে তো চলে গেছে। আমি সামনেই আসতে পারছি না, আমার খুবই শরীর খারাপ, জ্বর হয়েছে, সর্দি করেছে। তো এই কারণে দেখতেই পাচ্ছ আমি কিরম অবস্থা। যদি তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে এখন একটু মাথাটা আজকে শুয়ে পড়েছি। 4-5 দিন ধরে তো বিছনা থেকে উঠতেই পারছিলাম না, একটু সবসময় শুয়েই ছিলাম। একটুখানি মাথাটা আজকে শরীরটা মনে চুলটা বেড়েছি, কিছুই ভালো লাগছে না, না খেতে পারছি না, বসতে পারছি, শিবমকে যত্ন করতে পারছি না। শিবমের সব কিছু আমার শাশুড়ি করে দিচ্ছে, কিন্তু একটু রান্নাটা করছি, আর সংসারে আমাদের দু একটা ইচ্ছা হলো সেটা করছি, সেটা ভালো লাগছে না, সব শাশুড়ি করছে। বড় অনেকটা হেল্প করছে কাজে যাওয়ার আগে। আর আজ ভাবলাম একটু ব্লগ করেছি, কথা বলাই যেতে পারে, একটু ব্লগ করাই যেতে পারে, সেটা একটু ভালো লাগছে। তাই ওষুধ খেলাম একটু আগে, টিপে হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12:30, দুপুর হয়ে আসছে। আর রান্নাও হয়েছে হচ্ছে রাখি পূর্ণিমা, আমাদের রাখি পূর্ণিমা অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাখি পূর্ণিমা আমার তো হয়নি, আমি রাখি কাউকে পড়াতেও পারবো না। আমরা তো 3 বোন, আমার ভাই নেই, আমি রাখি পড়াতেও পারি না, ফোঁটাও দিতে পারি না। ফোটার সময় মন খারাপ হয়ে যায়, আজকে আমার মনটা খুবই খারাপ। আর আমার হচ্ছে শিবমকে আমার শাশুড়ি রাখি পরিয়ে দিয়েছে, রাখিটা খুলে রেখে দিয়েছি, মানে রাখিটা পড়তেই চাইছে না, কান্না করছে, হাত থেকে খালি নিয়ে নিচ্ছে, মানে হাত থেকে খালি করে নিচ্ছে, হাত থেকে খুলতে চাইছে। আজকে একটু মোটামুটি ভালো আছে। আর আজকে রান্না বলতে ডিম আলুর ঝোল করেছি টমেটো দিয়ে, আর করলা ভেজেছি, আর কুমড়ো ভেজেছি, আর কিছুই রান্না করিনি। আর বরটা গেছে কাজে, আজ রবিবার, বাজারও করতে বললাম, আমার শাশুড়ি বললাম মাংস রান্না বলছি না, শাশুড়ি মাংস খাই না, সেগুলো মাংস রান্না করতেও পছন্দ করে না। আর তাকে কীভাবে করতে দিই বলে, আমি বললাম আমি রান্না করে নিচ্ছি আজকে, মাংস কষে অনেকক্ষণ দেরি হয়, কষে করতে দেরি হয়, সেই জন্য মাংস করতে ভালো লাগছিল, মাংস করবো না, অন্য একদিন করবো। ওর সঙ্গে কথা বলছি, কিন্তু খুব গরম হচ্ছে, কমে যাচ্ছে, আমি একদম শরীর ভালো নয়। নাকেরটা পর্যন্ত খুলে রেখেছি, নাকেরটাও পর্যন্ত করিনি। তোমাদের ব্লগ সবাই হয়তো ভাবছে নতুন নতুন চ্যানেল খুলে ব্লগ দিতে পারছে না, কিছু দেখাতে পারছে না কোথাও, সেটাই হচ্ছে কথা, কিছু দেখাতে পারছি না, তার জন্য খুবই সরি। তোমাদের কিছু দেখাতে পারছি না, ব্লগ দিতে পারছি না, কিছুই দেখাতে পারছি না, তার উপরে আমার শরীর খারাপ হয়ে গেল, কীভাবে দেখাবো বলো। চেষ্টা করবো ভালো নতুন ব্লগ আনার। আর এই কদিন তো খুবই শরীর খারাপ, দেখি কালকে থেকে যেরকম ব্লগ দিচ্ছিলাম সেরকম ব্লগ দিতে পারি কিনা। আর আজকে খাওয়াটা ওষুধ হয়েছে, ওষুধ হয়েছে শেয়ার করবো। খাওয়া কিছুই তো খেতেই পারছি না, কিছু ভালোই লাগছিল না। কালকে দুপুরে খিচুড়ি রান্না করেছিলাম, ভালো লাগছিলো, একটুখানি খেয়েছি, খেতে ভালো লাগছিলো। রাত্রিরে আমার লুচি হয়েছিল, তাও খেতে ভালো লাগছিল না। দু একটা হলে তোমার সঙ্গে শেয়ার করবো, কিন্তু মনটা ইচ্ছা হচ্ছে, কিন্তু পারছি না তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো। সেদিনকে খালি পাস্তা করেছিলাম, পাস্তাটা একটু অল্প করে খেয়েছি। শিবম এখন দৌড়ে আমার শাশুড়ির সঙ্গে বসে আছে, আমিও বলি তোমার সঙ্গে একটু কথা বলি। এক্ষুন তোমার সঙ্গে কথা বলা হয়ে গেলে আমি শুয়ে পড়বো বিষয়। আর আজকে একটু চান বলতে মাথায় জল দিয়েছি অনেকটাই, কেন বুঝতে পারছি না, হঠাৎ করে কেন শরীরটা খারাপ হয়ে গেল, খুবই শরীরটা খারাপ হয়ে গেল। কথার মতো আসছে, পরে আবার কথা বলতে হবে।